জিন পাহাড়ের সেই গল্পটা আমরা বাস্তব করে দেখালাম। বড় বড় পাথরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ওয়াদি আল জিন। দেখতে পাচ্ছেন আমি বোতলটা ছেড়ে দিছি, আমি জানি না কত দূর সেটা যাবে। নিজ চোখে না দেখলে আসলে বোঝার উপায় নাই। 120 কিলোমিটার বেগে এই মুহূর্তে গাড়িটা চলছে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পবিত্র সৌদি আরবের মদিনাতে, এবং আমার পেছনে যে বড় বড় পাথরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ওয়াদি আল জিন বা জিনের পর্বত উপত্যকা। আপনারা ভিডিওতে দেখেছেন যে মদিনায় এমন একটা জায়গা আছে যে জায়গাতে পানি হচ্ছে সাধারণত ঢাললে নিচের দিকে যায়, কিন্তু এটা উপরের দিকে যায়। এখানে কিন্তু গাড়ি অটোমেটিক চলতে থাকে, সেখানে 130 কিলোমিটার পর্যন্ত উঠতে দেখেছে যে গাড়ির গতিবেগ। আমি সেই ওয়াদি আল জিনে এসেছি, সেই জিনের পর্বত উপত্যকাতে এসেছি। সেই বিষয়গুলো আমরা চক্ষুষ দেখবো, কিন্তু যেই উপত্যকা নিয়ে এত কিছু, সেই জায়গাটাও একটু ঘুরে ঘুরে দেখাতে চাই। যেমন এখানে যে জায়গাটা আছে, এটাকে বলা হয় পর্যটন স্পট। এটা সৌদি আরবের অনেক রহস্য আছে। বলা হয় যে এখানে জিনেরা থাকে, যার কারণে এখানে এই ধরনের ঘটনা ঘটে। এবং এই বরাবর সৌদি আরবের সরকার কথিত আছে যে রাস্তা বানানোর চেষ্টা করেছিল, এটার পর কিন্তু আর কোনো রাস্তা নেই। চেষ্টা করা হয়েছিল যখন, তখন নাকি এমনটা ঘটেছে যে বিভিন্ন ধরনের বাধাপ্রাপ্ত হওয়ার কারণে রাস্তা নির্মাণ করা হয়নি। এখানে এসে রাস্তাটা থেমে গেছে। আমি এখন সেই পাহাড়গুলোর কাছে যাব, আমার সঙ্গে দিদার ভাইও আছেন, তার সঙ্গেও কিছু কথা বলবো, এখানকার অনেক কিছুই জানবো। সঙ্গে থাকুন। অনেক উপরে উঠেছে, জানি না স্ক্রিনে কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু যতটুকু উঠেছে তার চেয়ে কয়েক গুণ বেশি উপরে হচ্ছে বাকি আছে। আমার পক্ষে আসলে এত উঁচুতে ওঠা সম্ভব না। আর ওয়াদি আল জিন বা জিনের পাহাড় বলতে যে শুধু এই একটা পাহাড়কে বোঝায় তা কিন্তু না, এখানে অসংখ্য পাহাড়, সবগুলো পাহাড় মিলে কিন্তু জিনের পাহাড়। তো আমি আপাতত এখান থেকে নেমে যাচ্ছি। আমি এখন চলে যাব গাড়িতে, সেখানে গিয়ে গাড়ি চালিয়ে দেখবো যে আমরা এতদিন ভিডিওতে যা যা দেখেছি সেগুলো আসলে কেমন কি। তা আমি আস্তে আস্তে নেমে যাবো এখন। ওকে, আমি এখন চলে যাচ্ছি সেই জায়গাটায় যেটা দেখার জন্য সবাই এখানে আসে, যে গাড়ি নিজে নিজে চলে কিংবা পানি নিচে যাওয়ার বদলে উপর দিকে চলে যায়। সেই জায়গাটা যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে আসলে কি ঘটনা সত্য কিনা। সঙ্গে থাকুন। ভাই, এর আগে কি আপনি আজকে আমরা যেটা করতে যাচ্ছি যে গাড়ি সেখানে অটোমেটিক চলে, তাই না? অটোমেটিক চলে বলতে কি, সেখানে স্টার্ট নিতে হয় না? নিউট্রালে চলবে, মানে নিউট্রাল নিয়ে জাস্ট আপনি গিয়ারটা ছেড়ে দিবেন নাকি নাকি গিয়ারও ছাড়তে হয়? গিয়ে শুতে হবে না, যদি নিউট্রাল করে রাখলে আর হচ্ছে ব্রেক, যাতে স্পিড তো অনেক ওঠে, একেবারে 130-40 উঠে যায়, তো একটু ব্রেকে মাঝে মাঝে পাড়া দিব। তো আপনি তো গাড়ি ড্রাইভিং করেন, জি। আপনার কাছে এটা আসলে কি মনে হয় যে কেন গাড়ি স্পিড এত উঠে যায়, কেন অটোমেটিক একটা গাড়ি চলে, কি মনে হয় আপনার কাছে? এটা তো রহস্য মনে হয়। তো সৌদিরা এটা কিছু বলে না, জিজ্ঞেস করলে যে না, এটা ওদের সম্পর্কে কিছু বলে না। কারণ আমি এরকম কথা, একটু ঢালু একটু আছে, কিন্তু কখন মানে এত জোরে চলবে এটা তো মানে কল্পনা। ঢালু হলেও তো তার একটা লিমিট থাকবে, আস্তে আস্তে যাওয়ার কথা। সেটা 130 কিলোমিটার কিন্তু হাই স্পিড, অনেক হাই স্পিড হয়েছে। আমি কিছু ঘাটাঘাটি করেছি, অনেকে বলছে যে এখানে অনেক সময় অনেক বিজ্ঞানীরা এসেছিল, তারা বলেছে যে কিছুটা ঢালু, কিছুটা ঢালু হলেও কিন্তু সেটা সঠিক উত্তর নেই যে কেন 130-40 কিলোমিটার বেগে উঠবে। আবার কেউ কেউ বলছে যে এখানে একটা দৃষ্টিভ্রম হয়, যে পাহাড়ের কারণে, আশপাশে পর্বতের কারণে এবং এখানকার যে ওয়েদার সবকিছু মিলিয়ে কিছু একটা চুম্বক পদার্থের কারণে হয়তো বা এই ধরনের একটা হয়ে থাকে। তবে এগুলো কোনোটারই আসলে সঠিকভাবে কোনো ব্যাখ্যা নেই। কেউ বলে জিনে করছে কাজ, কেউ বলছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে যে স্থানীয় ভৌগোলিক ব্যাপারের কারণে এই ব্যাপারটা হয়ে থাকে। যাই হোক, আমরা এখান থেকে নিউট্রাল করবো। হ্যাঁ তানভীর ভাই, দেখেন এখন পার্কিং আছে, এই যে আমি নিউট্রাল করলাম, ঠিক আছে? ঠিক আছে। এরপর দেখেন এখনো নিউট্রাল আছে, কিন্তু
অলরেডি শুরু হয়ে গেছে, তাই তো? আমি সব ছেড়ে দিছি। এবং দর্শকদেরকে বলতে চাই যে এই ভিডিওটা আমরা আনকাট নিব, কোনো কাট করবো না, যেন দর্শকদের মধ্যে কোনো সন্দেহ না আসে। লেটস গো, দেখি এই যে গাড়ি কিন্তু আস্তে আস্তে চলতেছে, রাইট? হ্যাঁ, এখনো নিউট্রাল আছে। এই যে এখানে দেখেন আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে 20 কিলোমিটার দিকে যাচ্ছে। দিদার ভাই, এটা সর্বোচ্চ 130 কিলোমিটার পর্যন্ত যায়? জি, 130 কিলোমিটার যায়। আচ্ছা, আমরা দেখি যে এখন অলরেডি 20 কিলোমিটার পর্যন্ত যাচ্ছে। এটা কত কিলোমিটার পর্যন্ত এইভাবে গাড়ি আস্তে আস্তে মানে অটোমেটিক চলতে থাকে? 2 থেকে 3 কিলোমিটার। 2 থেকে, এরপর স্টপ হয়ে যায় গাড়ি, এরপর আর যায় না। এরপর আর যায় না, এই একটা নির্দিষ্ট পথ। ঠিক আছে দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে গাড়ি গতি বাড়ছে। এই মুহূর্তে প্রায় 40 কিলোমিটার ছুঁই হচ্ছে, একদম সরাসরি নিউট্রাল দেখতে পাচ্ছেন, নিউট্রাল মোডে আছে। কিন্তু এখানে বাড়তেছে। হ্যাঁ, দেখি আমরা আজকে সরাসরি দেখতে চাই যে সর্বোচ্চ কত কিলোমিটার পর্যন্ত গতিটা বাড়ে। এবং রাস্তাটাও দেখেন, খুব যে ঢালুও বলা যায় তাও কিন্তু না, আমার কাছে খুব একটা ঢালু মনেও হচ্ছে না, আমার নিজ চোখে যেটুকু মনে হচ্ছে, আমার যদি ধারণা যে দর্শকরাও দেখতে পাচ্ছে। এবং এই মুহূর্তে রাস্তায় কোনো গাড়িও নাই। এই মুহূর্তে গতি আমি দেখতে পাচ্ছি 45 কিলোমিটার পর্যন্ত উঠে গেছে, সরি 50 কিলোমিটার পর্যন্ত উঠে গেছে এবং গতি বাড়ছে। ষাট কিলোমিটার গতিবেগ চলছে এই মুহূর্তে গাড়ি। কিন্তু আচ্ছা, এই যে এখন গাড়ি চলছে, এটার জন্য কোনো গ্যাস খরচ হয়, তেল খরচ হয়? কিছু না, মানে এই জায়গাটা ফুল ফ্রি না? কেউ গাড়ি নিয়ে আসলে ফুল ফ্রি সার্ভিস পাবে, আল্লাহর দেয়া সার্ভিস বলতে গেলে। স্পিড কিন্তু অলরেডি 80 ছুঁয়ে গেছে, 80-তে চলে গেছে। আচ্ছা, এটা কি শুধু যাওয়ার পথে হয়? শুধু যাওয়ার পথে হবে, আসার পথে হবে না? আসার পথে হয় না। আসার পথে কি এমন কখনো হয় আপনার কাছে মনে হয় যে আমার গাড়ি গতি কমে যাচ্ছে যেহেতু এদিকটাতে? ওরকমও হয় না, না? শুধু আপনি যাওয়ার সময়, তিন পাহাড় থেকে মদিনার দিকে যাওয়ার সময় এটা হবে। মদিনার দিকে যাওয়ার সময় সব ধরনের গাড়িতে, বাইক সব ধরনের গাড়িতে দেখতে পাচ্ছি এখন 100 হয়ে যাচ্ছে অলরেডি। 100 কিলোমিটার বেগে গাড়িটা চলছে, কোনো ধরনের কি যান্ত্রিক সহায়তা ছাড়া, গাড়িতে কিছুই নেই, গাড়ি বন্ধ। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, এটা আসলে অবিশ্বাস্য একটা বিষয়। অলরেডি 100 ক্রস করে ফেলছে, 110 কিলোমিটার। এই যে 120 কিলোমিটার প্রায় ছুঁয়ে গেছে, অবিশ্বাস্য একটা বিষয় সত্যি। মানে এটা আসলে নিজ চোখে দেখলে, না দেখলে আসলে বোঝার উপায় নাই। 120 কিলোমিটার বেগে এই মুহূর্তে গাড়িটা চলছে, কোনো মানে কোনো ধরনের যান্ত্রিক সহায়তা ছাড়াই। দর্শক, এখন কিন্তু জিন পাহাড় যেটার জন্য বিখ্যাত, বলা হয় যে এই জায়গাটাতে আসলে গাড়ি অটোমেটিক মদিনার দিকে চলে যায়, কোনো কিছু করা যায়, সেটা আমরা দেখছি। এবং গাড়ি গতি কিন্তু এখন এই মুহূর্তে প্রায় 130 কিলোমিটার চলে গেছে। এবং এইভাবে একটা বিশাল সংখ্যক পথ কিন্তু এভাবেই চলে। এটা 130 প্লাস নিউটন, মানে আমি কোনো ড্রাইভ করতেছি না, অটোমেটিক চলতেছে। এবং শুধু যে গাড়ি যে চলে এভাবে না, পানিও এরকম ব্যতিক্রমটা হয়। সেই পানিটা আমরা দেখাবো গাড়িটা শেষ করে। আরো কত দূর যাওয়া যাবে? আরো অনেক দূর যাবে, 40 চলে আসতেছে এই যে। এবং এই মুহূর্তে 140 কিলোমিটার, সুবহানাল্লাহ। এটা আসলে অবিশ্বাস্য, নিজের চোখে না দেখলে, বিশেষ করে যারা ড্রাইভ করে, আমার থেকেও বেশি মিরাকল মনে হয় তাদের কাছেই লাগার কথা যে আমি তো ড্রাইভ করছি না, গাড়ি অটোমেটিক চলছে। যাই হোক, দর্শকদেরকে দেখান, গতি কি আরো বাড়বে? 130 এর মধ্যে থাকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা তো এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। আমরা দর্শকদেরকে দেখাতে চেয়েছিলাম যে জিন পাহাড়ের সেই গল্পটা আমরা বাস্তব করে দেখালাম, যে এখানে এইভাবেই গাড়ি চলে। তো আমরা গাড়ি থেকে এবার আস্তে আস্তে পানির দিকে চলে যাব। আমরা একটু পানি ফেলে একটু দেখবো যে এই জিন পাহাড়ের এলাকায় সাধারণত পানি ফেললে সেটা নিচের দিকে যায়, কিন্তু এখানে ব্যতিক্রম, পানি নিচের থেকে এখানে উপর দিকে যায়। হ্যাঁ, আমরা তো গাড়িটা দেখলাম, এখন পানিটা দেখবো। ঠিক আছে, আমরা তাহলে এখন এখান থেকে গাড়িটা পার্কিং করি। গাড়ির ব্যাপারটা তো দেখলাম অবশ্যই, এবার একটু আমরা পানির বিষয়টা দেখি যে পানি কেন নিচের দিকে যায়, আদৌ যায় কিনা। আমি পানির বোতলটা নিয়ে নিলাম। দর্শক, জিন পাহাড়ের সে অলৌকিকতা দেখছিলাম, গাড়িতে ছিলাম, এখন আমি পানির বোতল নিয়ে এসেছি। বলা হয়ে থাকে শুধু পানি না, পানির বোতলটাও যদি রেখে দেই সেটাও নাকি অটোমেটিক নিচে, মানে অটোমেটিক মদিনার দিকে ধাবিত হয়। আমি একটু বোতলটা এখানে রেখে দেখি যে এমন কিছু হয় কিনা।
রেখে দিলাম। আমি দেখতে পাচ্ছি যে পানির বোতল ধীরে ধীরে গড়াচ্ছে। এটা কত দূর যায় বা কি হয় দেখতে যায়। হ্যাঁ, এবং দেখতে পাচ্ছেন যে পানির বোতলটা কিন্তু অটোমেটিক এদিকেই যাচ্ছে। তো এই যে গাড়ি যেমন হচ্ছে অটোমেটিক চলে, পানির বোতলটা কিন্তু ঠিক একইভাবে নিজের মতো করে 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 গড়িয়ে চলে যাচ্ছে। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে অনেকে ভিডিও দেখিয়েছে যে পানি ফেললে সাধারণত পানি উপর থেকে নিচের দিকে নামে, কিন্তু এখানে হচ্ছে উল্টোটা হয়, তাই তো? আমরা একটু পানি ফেলে দেখবো কি হয়। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন যে পানি, আমি পানি ফেলছি এখানে আরো। তবে পানি থেকেও আমি বলবো যে বোতল যে গড়ালো সেই বিষয়টা কিন্তু আরো বেশি এখানে স্পষ্ট হয়েছে। যেহেতু মরুভূমি, এই মুহূর্তে অনেক রোদ, পানি ফেলার সঙ্গে সঙ্গে পানি শুকিয়ে যাচ্ছে, কিন্তু পানি একদম যে গড়িয়ে গড়িয়ে নিজের মতো করে আপন ভাবে যাচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমার আশপাশে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটিতে আসলে কোনো মানুষ নাই, শুধু আমি এবং আমাদের 2-3 জন আমরা সঙ্গে আছি, আর কেউ নেই। যাই হোক, সৌদি আরবের মদিনার এই জিন পাহাড়, যে স্থানটা বলা হয় জিন পাহাড় উপত্যকাটা, সেখানে আমি আছি এবং এসেছিলাম নিজের চোখে দেখার জন্য যে আমরা ভিডিওতে যে ব্যাপারগুলো দেখেছি সেটা আদৌ সত্য কিনা, এবং যা দেখেছি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো গন্তব্য গেলে সেই গন্তব্যের জায়গাটির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে যেখান থেকে ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।